নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা সুস্বাদু রেসিপি। সেটা হলো কাঁঠাল দানা আর ছোট মাছের করব আমি কচুরলতি চচ্চড়ি। তো দারুণ সুস্বাদু একটি রান্না। যারা কচুরলতি খেতে ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো সবার প্রথমে আমি নিয়ে নেব কাঁঠাল দানা। তো কাঁঠালের বীজগুলোকে আমি একটু 4 ভাগ করে কেটে নেব। আমি কিন্তু সুপুরি কাটার শর্তা দিয়ে 4 ভাগ করে কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন। তো 4 ভাগ করে কেটে তারপর কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। তো দানাগুলো একটু বড় সাইজে, সেই জন্যই কিন্তু 4 ভাগ করে কেটে নিলে একটু সেদ্ধটা একটু ভালোভাবে হয়ে যাবে, সেই জন্য আমি 4 ভাগ করেই কেটে নিলাম। তো এবার জল পাল্টে দুবার জল পাল্টে কচলে কচলে ধুয়ে নেব। দানার মধ্যে দেখবেন একটা কষ ভাব থাকে, সেই কষ ভাবটা কিন্তু দুবার জল পাল্টে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে আমি দেখাবো লতাটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর কিন্তু ভাপিয়ে নিয়েছি। নুন জলে, গরম জলে ভাপিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। তো এর আগের ভিডিওতে আমার লতা ছাড়ানো ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব, লিঙ্কটা আপনারা দেখে নেবেন। আর নিয়েছি কাঁঠাল দানা হাফ বাটি পরিমাণ, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, দিয়ে চিরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি মাছ ভাজা। এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি, ছোট ছোট মাছ। এখানে 2-1টা চিংড়ি আর 2-1টা অন্যান্য মাছ আছে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে তারপর কড়া বসিয়ে দিলাম। তো সব উপকরণ আমার রেডি করে নিয়ে তারপর কিন্তু কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করে নেব। তেল গরম হয়ে এলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলে আর করলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তো ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে কিন্তু কচুর লতাতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এদিকে আমি রসুন থেতো করে নিলাম। রসুনগুলো থেতো করে নিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা কিন্তু একসাথে দেবেন না, রসুনটা দেখবেন প্রথমে দিলে কিন্তু রসুনটা পুড়ে যায়, গন্ধটা কিন্তু তো নষ্ট হয়ে যায়, সেই জন্য রসুনটা একটু পরে দিলাম। এবার রসুন দিয়ে একটু নাড়াচাড়া করেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো 1 মিনিট, আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি ভাপানো লতাগুলো দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব কাঁঠালের দানা, দিয়ে একসাথে একটু ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব। এইভাবে লতা চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি একদম কম উপকরণে এই রান্নাটা কিন্তু করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু ভাপানোর সময় আমি একটু করে দিয়েছিলাম, সেই জন্য পরিমাণটা বুঝে কিন্তু নুনটাকে দিতে হবে। এবার একটু ভাজা ভাজা করে নেব। তো এভাবে একটু উল্টে পাল্টে আমি 2-3 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমি নিয়ে নেব রসুন। কিছুটা রসুন আমি ফোড়নে দিয়েছি আর কিছুটা কিন্তু বেটে দেব। একই সাথে নিয়ে নিলাম কালো জিরে, আর ঝালের জন্য নিয়ে নেব একসাথে 4-5টা লঙ্কা। আমি ঝালের পরিমাণটা একটু লতার মধ্যে কিন্তু বেশি দিলে কিন্তু চুলকনি ভাবটা কিন্তু একটু থাকবে না, গলা খুসখুসটা থাকবে না। তো এইভাবে আমি একটু নুন দিয়ে তারপর কিন্তু এটুকু আমি বেটে নেব। এদিকে আমার লতাটাকে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে। কাঁঠাল দানা আর লতা একটু ভালো করে ভেজে নেব। তো ভাজাটা প্রায় হয়েই এসছে। এইভাবে কিন্তু 5 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটুখানি গরম জল। লতার মধ্যে সবসময় গরম জল ব্যবহার করবেন,
তো তাতে কি হবে, গলা চুলকুনিটা কিন্তু সহজেই ধরবে না। তো জলটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো এখানে আমি কিছুটা ছোট মাছ ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে কিন্তু লতা চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। তো এইভাবে একটু মাছ দিয়ে একটু আমি কালো জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি উপরে দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু আমি ঢাকা দিয়ে নেব। তো একদম অল্প উপকরণে এই রান্নাটা কিন্তু করে দেখাচ্ছি বন্ধুরা। অনেকেই লতার মধ্যে কিন্তু সর্ষে দেয়, তো আজকে আমি কিন্তু সর্ষে দিয়ে রান্নাটা করলাম না। এইভাবে লতাটাকে রান্না করুন, আমি যেভাবে করলাম। তো 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি দেখে নিচ্ছি, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আমার কাঁঠাল দানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো লতাটা তো আগের থেকেই সেদ্ধ হয়েই আছে। এবার আমি আর একটু শুকিয়ে নেব। লতাটাকে একটু শুকিয়ে রান্না করবেন, তাহলে লতার স্বাদটা একটু বেশি হবে। তো আমার হয়ে গেছে, এবার সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো এভাবে ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন, আর কমেন্টে একটু জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই চোখ রাখুন মঞ্জিস কিচেনে। এভাবে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।